কারা পলিটিক্স ভালোবাসেন কেন শুনি একটু অন্যরা নতুন সামনে সামনে মাইক্রোফোনটা দিবেন। আমরা যদি এখন বর্তমানে পলিটিক্সের দিকে এগিয়ে না যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম দেখা যাবে যে নতুন কোনো দল পাবে না বা নতুন কোনো রাজনৈতিক মানুষ তৈরি হবে না। আমরা যদি এগিয়ে যাই তাহলেই ভবিষ্যতে আমরা আমাদের যেই পূর্বের যে দলগুলো ছিল যেমন আওয়ামী লীগ বা বিএনপি এর বাইরেও আমরা নতুন কোনো দল পেতে পারি। এজন্য আমি মনে করি যে আমাদের পলিটিক্সের দিকে ইন্টারেস্টেড হওয়া উচিত। আর কেউ দিক থেকে একটু শুনি, মাইক্রোফোনটা নেবেন। প্রথমত আমি বলি যে আমাদের পলিটিক্স যদি আমি আমাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখি পলিটিক্সে খুব ভালো কিছু একটা নেই, কিন্তু এর মানে এইটা না যে হচ্ছে আমরা পলিটিক্সে যাবো না বা পলিটিক্সে চর্চা করবো না। আমরা পলিটিক্স চর্চা করব, কিন্তু হচ্ছে এই প্রতিহিংসামূলক যে পলিটিক্স এটা হচ্ছে আমরা ঘৃণা করি, আমরা এই পলিটিক্সটা চাই না। আমাদের ভিতর যদি হচ্ছে চর্চাটা থাকে, যে রাজনৈতিক চর্চাটা, তাহলে হয়তো ভাই যে আপু যেটা বললেন যে হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যেটা শিখতে পারবে না। এখানে কিন্তু আমার রাজনৈতিক চর্চাটার যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু আমার পরবর্তী যে প্রজন্মটা আসবে তাদের ভিতর কিন্তু সচেতনতা থাকবে রাজনৈতিক নিয়ে। সো আমার মনে হয় এটাই। ভেরি ওয়েল সেড স্যার, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বলছে যে পলিটিক্সকে ঘৃণা করে না, কিন্তু প্রতিহিংসার যে রাজনীতি আমাদের দেশে কালচারটা আছে সেটাকে সে ডিসকার্ড করছে। কিন্তু আসলে কি বর্তমান বাস্তবতায় সেটা কোনো মানে আশু পরিবর্তন দেখছেন? অবশ্যই একটা ভালো পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আমরা দেখছি, তোমাদের হাত ধরে আমরা দেখছি, তোমাদের চোখেই আমরা দেখছি। কারণ আমরা একটু আগেই বললাম যে পলিটিক্স অফ ভ্যানদাত্তা, যেটা আমরা বলি, ভ্যানদাত্তা শব্দের অর্থ হলো প্রতিহিংসা রাজনীতি। প্রতিহিংসা রাজনীতি আমাদের সংস্কৃতির মজ্জায় মজ্জায় ঢুকে গেছে এবং এই ধারা থেকেই বেরিয়ে আসা সম্ভব তোমাদের হাত ধরে। জেনারেশন অর্থাৎ যে বর্তমান জেনারেশন আমাদের রাষ্ট্রের সর্বক্ষেত্রে এখন নেতৃত্বের তোমরা চেষ্টা করে যাচ্ছ, তোমাদের হাত ধরে কিন্তু এখানে আসা সম্ভব। তার জন্য প্রয়োজন আমাদের একটা সমন্বিত স্বপ্ন।